আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের ছোটদের পথের পাঁচালী উপন্যাসের পঞ্চদশ পরিচ্ছেদ পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কাজে লাগবে এবং বিশেষ বিশেষ অংশ যেগুলো তোমাদের পরীক্ষায় উপযোগী হবে সেই জায়গাগুলো তোমাদের দাগ দিয়ে রাখতে বলবো। শোনো মনোযোগ সহকারে। অনেক দিন গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। এই যে নরোত্তম দাস বাবাজির কথা দাগ দিয়ে রাখো। অনেক দিন হইতেই গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড়ই ভাব। গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ গৌরবর্ণ মানে খুব ফর্সা, দিব্য কান্তি, কান্তি মানে সৌন্দর্যটা দেখতেও খুব সুন্দর। আর সদানন্দ তিনি সবসময় আনন্দে থাকেন, হাসিতে খুশিতে থাকেন। সদানন্দ মানে বুঝতে পারছি সবসময় তিনি আনন্দে থাকেন। সামান্য খড়ের ঘরে বসবাস করেন, তবে বিশেষ গোলমাল খুব একটা ভালোবাসেন না। প্রায়ই নির্জনেই থাকেন, একাকী থাকতে ভালোবাসেন, একাই থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডীমণ্ডপে গিয়ে বসেন। আর অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করে মাঝে মাঝে ওই নরোত্তম দাসের কাছে নিয়ে যেত। আর সেই থেকেই দুজনের মধ্যে খুব ভাব। অপুকে তিনি খুব ভালোবাসেন, অপুরও ভালো লাগে তাকে। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, আর অপু ডাক দেয়, দাদু আছো? আর বৃদ্ধ তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো দাদা ভাই, এসো এসো, বসো বসো বসো। অপুকে খুব আদর যত্ন করে। অন্য স্থানে অপু এমনিতে খুব মুখ চোরা, মুখ দিয়ে তার কথাই যেন বার হয় না। কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশে থাকে। অর্থাৎ এই দাদুর সঙ্গে বেশ তার আলাপটা ভালো জমে। বৃদ্ধের সঙ্গে তার আলাপ, খেলার, ওটা খোলার লেখা আছে, খেলার হবে, খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতোই ঘনিষ্ঠ, বাধাহীন ও উল্লাস ভরা। অনেক সময় সারা বিকেল ধরে অপু বসে বসে গল্প শোনে, এমনকি নিজেও গল্পও করে। একথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়, এমনকি অন্নদা রায়ের অপেক্ষাও বড়, অর্থাৎ বেশ বৃদ্ধ। কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। অপুও ছোট, আর বয়স্ক মানুষদের, একদম বুড়ো মানুষদের ছোট অনেকে মনে করেন। যাই হোক, এখানে আসিলে তাহার সংকোচ সকল লজ্জা আপনা হতেই ঘুচে যায়। আর গল্প করতে করতে অপু মন খুলে হাসে, আর এমন সব কথা বলে যা অন্য স্থানে সে বলতে ভয় পায় বা ভয়ে বলতে পারে না। পাছে প্রবীণ লোকেরা কেমন যেন ধমক দিয়ে বলে, জ্যাঠা ছেলে, জ্যাঠা মানে পাকা ছেলে। কিন্তু সে সমস্ত কথা, এখানে অপুর কোনো বাধা নেই কোনো কথা বলতে। নরোত্তম দাস বলেন, দাদু তুমি আমার গৌর। গৌর মানে নিতাই, চৈতন্যদেব। তুমি আমার চৈতন্যদেব, তুমি আমার গৌর। তোমাকে দেখলে আমার মনে হয় দাদু, আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর, সুশ্রী ও নিষ্পাপ ছিলেন। আর ওই রকম ভাব মাখানো চোখ ছিল তাঁরও। যাই হোক, এই সমস্ত প্রশংসা শুনতে অপুরও ভালো লাগতো, আর দুজনে আলাপটা ভালো জমতও বটে। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হতো, কিন্তু এখানে সে হাসে, হেসে বলে, দাদু তাহলে তুমি তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও। কোন বই? দেখো, বৃদ্ধ তখন ঘর থেকে প্রেম ভক্তি চন্দ্রিকা, দাগ দিয়ে রাখো, প্রেম ভক্তি চন্দ্রিকা খানা বের করে আনেন। তার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়তে পড়তে তিনি মুগ্ধ বিভোর হয়ে থাকতেন।
ছবি মোট দুখানি, মানে বইটার মধ্যে দুটোই ছবি আছে। আর দেখানো শেষ হয়ে গেলে বৃদ্ধ বলেন, কি বলেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, আর আমি জানি যে তোমার হাতে এই বইয়ের অপমান হবে না। সহজ, সামান্য, অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে। তাহার কাছে তাহা তাজা মাটি, পাখি, গাছপালা, সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচকুন্দ চাঁপা ফুল করিয়া আনে, সেগুলি বিছানায় রেখে দেয়, আর তারপর সন্ধ্যায় আলো জ্বললেই বাবার আদেশে পড়তে বসতে হয়। ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই তাকে পড়তে হয় না, কিন্তু অপুর মনে হয় কত রাতি যেন হয়ে গেল। 1 ঘন্টা পড়তে না পড়তেই, যেমন তোমাদেরও 1 ঘন্টা একটু পড়তে না পড়তেই যেন মনে হয় আজ বই গুছিয়ে দিই, আবার কাল। যেন মনে হয় কতই না রাত হয়ে গেল। পরে ছুটি পাইয়া সে শুতে যায়, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর অমনি আজকার দিনের সকল খেলাধুলা, সারাদিন সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় মুচকুন্দ চাঁপার গন্ধ তাহার ক্লান্ত দেহ মনকে খেলাধুলার অতীত ক্ষণগুলির জন্য বিরহাতুর বালক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে। বিছানায় উপুড় হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ নেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।